আজকে আস্ত চিকেন অথবা গোটা চিকেনের রোস্ট খুবই খেতে মন চেয়েছে, তাই করে ফেললাম। নিজের যদি করে না খাই কে করে খাওয়াবে বলেন তো, এই জন্যই করে ফেললাম। আর এই চিকেনের রোস্টের রেসিপি কিন্তু আমার অনেকভাবে অনেক প্রকারভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নেবেন। আর এই চিকেন রোস্ট করতে কি কি লাগছে, কি কি মশলা লাগছে, তাহলে প্রথমত আগে মশলাটা আমরা তৈরি করে নেব, চলেন দেখে নেই। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি সব ধরনের মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে 4 প্রকার বাদাম বাটা, সেখান থেকে আমি প্রায় 4 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, মরিচের গুঁড়ো 1 চামচ। আর এখানে 500 গ্রাম দইয়ের মধ্যে আমি 200 গ্রাম দই দিয়ে ভালো করে ঘুটে রেখে দেব। আর এখানে জিরের গুঁড়োটা দেইনি, জিরের গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন আমরা চিকেনটা রেডি করে নেব। তাহলে চলেন এখন চিকেনটা আমরা রেডি করে নেই। এই চিকেনটা এখানে কিন্তু আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মরিচ আর লবণ দিয়ে এটা ম্যারিনেট করে নেব, নিয়ে এটা তেলে ভাজতে চলে যাব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কেউ যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আর আমার প্রথম কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে রাখলে খুব দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদের আর কষ্ট করতে হবে না ভিডিওগুলো খুঁজে পেতে। এখানে আপনারা দেখতে পেলেন আমি চিকেনগুলো কিন্তু ভেজে নিয়েছি। এর জুসি ভাবটা যাওয়ার আগে কিন্তু মুরগিটা নামিয়ে নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমার যখন ব্রেস্তা করা হয়ে যাবে, আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনাদের টেস্ট। যত মশলা কষাবেন ততটাই চিকেন রোস্টের স্বাদ বেড়ে যাবে। এখানে পেঁয়াজ ব্রেস্তাগুলো আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো মুসমুসে হলে একটু মুচমুচে হওয়ার টিপস দেয়, সেটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাগুলো আপনারা ভেজে নিয়ে যখন একটু চিনি দিয়ে রেখে দিবেন মুচমুচে হয়ে যাবে। আর এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি। এই গোটা গরম মশলাটা পরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলাদা একটা ফ্লেভার হবে। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আর একটি কথা, এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার না করেই চিকেন রোস্টটা আমি বানাচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করতে পেরেছেন যে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ দুধ দিয়ে আমি এই চিকেন রোস্টটা করছি। দুধ দিয়ে চিকেন রোস্টটা করলে এটার স্বাদ কিন্তু আপনার হাজার হাজার গুণ বেড়ে যায়। পানি দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে যে রোস্টটা আপনারা তৈরি করবেন ওই রকম টেস্টটা আপনারা পানি দিয়ে করলে পাবেন না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা অনেকেই আসি পানি দিয়ে করে ফেলি, সেই রোস্টটা কিন্তু সুস্বাদু হয় না। আমি কিন্তু এখানে দুধ দিয়ে আবারও দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে মশলা কষিয়েছি, আবার দুধ দিয়ে চিকেনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আলুর বোখারা, কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ ব্রেস্তা। আর এখানে আমি আরও একটু মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে স্ট্রং ফ্লেভারের মশলা, মানে বিরিয়ানি মশলা। আমি অলরেডি আমার স্পেশাল একটা মশলা তৈরি করেছি, সেই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেই মশলার গুঁড়োটা একটু ব্যবহার করেছি, দিয়ে দিলাম গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমার কিন্তু আস্ত চিকেনের রোস্টটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি পরিবেশন করব। এই চিকেন দিয়ে কিন্তু আপনারা জামাই ডালা করতে পারেন, ভালোবাসার ডালা করতে পারেন, যে কোনো অকেশনের ডালা তৈরি করতে পারেন এই আস্ত চিকেন দিয়ে। আমি কিন্তু একটি ডালা তৈরি করেছি, আমার ফ্যামিলি ডালা। যেহেতু এই ডালাটা আমরা ফ্যামিলি খাবো, এই জন্য ফ্যামিলি ডালা নাম দিয়েছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালাম।